সো যেটা করা হয়েছিল আমরা একটু দেখি কি কতটুকু আমরা এগোতে পারছিলাম। লোকাল হোস্ট 28 24 এর মধ্যে আমরা, সো এটা আমাদের ই-কমার্স সাইট ছিল। আমরা এখান থেকে হোমে ক্লিক করলে এটা পাচ্ছিলাম, প্রোডাক্টে ক্লিক করলে আমাদের এরকম আসতেছিল। আমরা মাস্টারিংটা করা হয়েছিল আর কি, তার মানে মাস্টারিংটা আমরা কিন্তু করতে পারতেছি, তাই না? আচ্ছা, সো আজকে আমরা আমাদের প্রজেক্টের মধ্যে অ্যাডমিন প্যানেলটা তৈরি করার চেষ্টা করব আর কি। আজকে আমাদের ক্লাস নাম্বার কত? 25 না 26? 25, 25 না? না, আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা। সো আমরা ফার্স্ট অফ অল আমাদের একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিচ্ছি ডে 25 নামে। সো ডে 25 এর মধ্যে আমরা আমাদের ওই প্রজেক্টটা নিয়ে আসি আর কি। আমরা যদি ফোল্ডারের থ্রুতে যাই, htdocs এর মধ্যে 28, এর মধ্যে 25, আমরা এই আমাদের ই-কমার্স 28 এটাকে আমরা কপি করে, কারণ ওইটার উপরেই কিন্তু কাজ করব লাস্ট ক্লাসে যেটা করা হয়েছিল আর কি, কেমন? এটাকে আমরা এখানে নিয়ে আসলাম, এভাবে করা হচ্ছিল আর কি। সো সবাই নতুন যে যেটাই কাজ করতেছিলেন আর কি, সেটা আমরা এভাবে নতুন করে নিয়ে নিতে পারি যদি ক্লাসের সাথে সাথে কাজ করতে চান। সো 28, এবার আমরা এটাকে রান করাই ব্রাউজারের থ্রুতে। সো ডে 25 এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। আজকে আমরা এটার মধ্যে কাজ করব, কেমন? সো আমরা এটা হচ্ছে আমাদের হোম পেজ। আমরা হোম পেজটাকে ঠিকঠাক মতো ইয়া করতে পারতেছিলাম। আর হচ্ছে প্রোডাক্ট পেজ মানে হচ্ছে ক্যাটাগরি পেজ। সো ক্যাটাগরি পেজে আমরা এভাবে ক্যাটাগরি মাস্টারিং করে নিয়ে আসতে পারতেছিলাম। প্রোডাক্ট ডিটেলস পেজটা কি করা হয়েছিল? সবগুলোই করা হয়েছিল না, আমি হয়তো আমার এখানে করা না, এখানে হচ্ছে হ্যালো প্রোডাক্ট ডিটেলস। মাস্টারিং কনসেপ্টটা নিয়ে কারো কোনো কোশ্চেন কি আছে? করা যাবে, তাই না? যে কোনো টেমপ্লেট যদি পাওয়া যায় আলহামদুলিল্লাহ করা যাবে। সো ফাইন, তাহলে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে যে ওই আমরা জানি যেমন ধরুন এইটা একটা সাইট, বা আমরা যদি এভাবে বলি সাপোজ bitm.org.bd, এই সাইটটার কন্টেন্টগুলোকে ম্যানেজ করার জন্য কিন্তু একটা অ্যাডমিন প্যানেল থাকবে বা আছে। সো সেটার অ্যাড্রেস হয়তো আমাদের জানা নাই, সেটা ম্যানেজমেন্টের লোকজন জানে। সো আমরা যে সাইটটা করতে যাচ্ছি ই-কমার্স, এটার ফ্রন্ট এন্ডে যে প্রোডাক্টগুলো থাকে বা থাকবে, যে বিষয়গুলো কন্টেন্টগুলো থাকবে, সেই কন্টেন্টগুলো ম্যানেজ করার জন্য আমাদের একটা অ্যাডমিন প্যানেল তৈরি করতে হবে। সো অ্যাডমিন প্যানেল তৈরি করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমার মেইন ডোমেন। আর আমাদের ডোমেন কোনটা? আমাদের ডোমেন কিন্তু এইটা, তাই না? সো মেইন ডোমেনের পরে সাধারণত মেইন ডোমেনের পরে অনেকেই লেখে অ্যাডমিন, মানে এখানে যে কোনো একটা ফোল্ডার দিয়ে যে কোনো একটা বিষয় দিয়ে অনেকেই লেখে লগইন, বা এক এক কোম্পানি তাদের যাদেরকে ডেভেলপ করে তাদেরকে বলে দেয় যে আমাদের মেইন ডোমেনের পরে এইটা লিখলে আমাদের অ্যাডমিন প্যানেল আসবে। মেইন ডোমেনের পরে এই বিষয়টা লিখলে আমাদের অ্যাডমিন প্যানেল আসবে। সো আমাদের টার্গেট হচ্ছে যে এটা আমাদের প্রজেক্ট, আমাদের এই প্রজেক্টের পর যখন আমরা ধরেন এখানে অ্যাডমিন লিখবো, সাপোজ অ্যাডমিন লিখলে আমাদের এখানে আমাদের অ্যাডমিন প্যানেলটা আসবে। এখন এখানে অ্যাডমিন না হয়ে আমি যদি এখানে দেই সাপোজ ASDF, তাহলে কি হইতো? করা যেত? করা যেত। আমরা চাইলে এখানে যে কোনো নাম দিলেই কিন্তু করা যাবে। বাট কোম্পানি, আপনি যে কোম্পানি সাইট করবেন তারা আপনাকে বলে দিবে যে আমাদের মেইন ডোমেনের পরে এই কথাটা লিখলে আমাদের অ্যাডমিন প্যানেলে যাওয়ার ব্যবস্থা হবে, এটা আপনি করে দিবেন। সো ওইভাবে আপনাকে ফাংশন বা ক্লাসগুলো ডেভেলপ করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমাদের প্রজেক্টের নামের শেষে অ্যাডমিন কথাটা লিখলে আমাদের অ্যাডমিন প্যানেলটা আসবে।
তো সবার কাছে অ্যাডমিন প্যানেলের থিমটা আছে না? এই যে বুটস্ট্র্যাপ ড্যাশবোর্ড মেট্রো, এটা তো সবার কাছেই থাকার কথা। দেখেন আপনারা একটা কাজ করেন, প্রত্যেকটা মেশিনেই ডেস্কটপে রেখে দেন। সো অ্যাডমিন প্যানেলে এটাকে বলা হচ্ছে কি, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। সো তাহলে আমার মেইন প্রজেক্টের পরে এটা হচ্ছে আমার ফ্রন্ট এন্ড। এই মেইন প্রজেক্টের পরে যখন আমরা অ্যাডমিন কথাটা লিখব আমাদের কি এইটা আসবে, তাই না? এটা আসবে না? কথা বলতেছেন না কেন বলেন? এটা তো আসবে না। আগে কি আসবে? আগে আসবে এটা, কারণ অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য আমাকে কি করতে হবে? আগে ইউজার নেম পাসওয়ার্ড লাগবে, কারণ এখান থেকে তো আমি কন্টেন্ট গুলো ম্যানেজ করব। সো যদি সরাসরি এটাই আসে তাহলে তো কি করতে পারবে? খালি নামটা জানলেই হইলো, যে কেউ ঘটনা ঘটে দিতে পারবে। বাট সবাই যদি ঘটনা ঘটায় তাহলে তো মুশকিল। সো ঘটনা সবাইকে ঘটাতে দেওয়া যাবে না, সিকিউর লোকজন যারা তারাই ঘটনা ঘটাতে পারবে। সো এইভাবে কাজটা হচ্ছে আর কি, কেমন? তার মানে আমাদের যখন টার্গেট হচ্ছে কি, আমাদের টার্গেট হচ্ছে যে আমাদের প্রজেক্টের ফোল্ডারের শেষে অ্যাডমিন কথাটা লিখলেই আমাদের এই ধরনের একটা লগইন প্যানেল আসবে। তারপর এখানে ইউজার নেম, ভ্যালিড ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করলে দেন এটা আসবে। এটা আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব আজকে আর কি, ঠিক আছে? তাহলে এই কাজটা কিভাবে করতে পারি বলেন তো? আমরা যখন এখানে অ্যাডমিন লিখে এন্টার দেব তখন আমাদের এইটা আসবে। তার জন্য আমাকে কি করতে হবে? তাহলে আমাদের এই প্রজেক্টের মধ্যে কি করতে হবে? অ্যাডমিন নামের একটা ফোল্ডার তৈরি করতে হবে না? কোথায় তৈরি করব? অ্যাসেটের মধ্যে না ইনক্লুডের মধ্যে না পেজেসের মধ্যে? রুট ফাইলে, তাই না? রাইট। সো রুট ফাইলে এসে আমরা একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি লাইক অ্যাডমিন। সো ইউজার যে নামটা দিবে ওই নামের আমরা একটা ফোল্ডার তৈরি করে নিব। যদিও ফ্রেমওয়ার্কের রুলস আলাদা, বাট আমরা তো র পিএইচপি দিয়ে করতেছি। যখন ফ্রেমওয়ার্ক দেখবেন তখন দেখবেন যে অন্য সিস্টেমে কাজ হচ্ছে। তাহলে আমরা অ্যাডমিন একটা ফোল্ডার তৈরি করে নিলাম। তাহলে এবার যদি আমরা এখানে অ্যাডমিন লিখি তাহলে কি আসবে? এই পেজটা আসবে। তাহলে তার জন্য কি করতে হবে? আমরা জানি যে কোনো একটা ফোল্ডারকে যদি ব্রাউজারে হিট করা হয় ওই ফোল্ডারে কোন ফাইলটা অটোমেটিক রান হয়ে যায়? ইনডেক্স। তাহলে ভেরি সিম্পল, আমরা বুঝতে পারতেছি অ্যাডমিনের মধ্যে আমাকে কি করতে হবে? একটা পিএসপি ফাইল নিতে হবে। সো আমরা নেটবিনসের থ্রুতে আমরা এই যে ডে 25 এর মধ্যে এই দেখেন আমাদের অ্যাডমিন একটা ফোল্ডার তৈরি করা হয়েছে না? অ্যাডমিন ফোল্ডারের মধ্যে আমরা কি করব? প্রথমে একটা পিএসপি ফাইল নিব, আমরা নাম দেব index.php। এবং এই ফাইলের মধ্যে এসে আমরা যা লিখে দিব সেটাই আসবে না? আসসালামু আলাইকুম বড় ভাই। জি জি সালাম ভাইয়া। জি ভাইয়া, কোথায় ছিলেন আপনি? কোথায় ছিলেন ভাইয়া? হ্যাঁ রাজ বল। হ্যাঁ রাজ, কারে বন্দি সস্তি? হ্যাঁ বের করবি? হ্যাঁ বল। কেন কেন? কোনো ঝামেলা নাই, ওটা সমস্যা নাই। ওই শোরুম থেকে বাসা নেওয়া পর্যন্ত ওই কাগজে লেখা থাকবে, গাড়ির চালানপত্র থাকবে। হ্যাঁ, তাহলে অ্যাডমিনের মধ্যে আমরা যা লিখে দেবো সেটা আসবে। এখন যদি তাহলে আমরা ব্রাউজারে যাই,
ব্রাউজারে যে আমাদের প্রজেক্টের উপরে অ্যাডমিন লিখলাম, এন্টার দিলাম, এবার কি আসবে? হ্যালো অ্যাডমিন চলে আসছে। তাহলে এখন এখানে হ্যালো অ্যাডমিন আসবে না, আসবে এই পেজটা। সো কি করতে হবে তার জন্য? এই পেজটার কোডগুলো কপি করে নিয়ে আমরা ওই ফাইলের মধ্যে পেস্ট করে দিব, তারপরে সিএসএস টিএসএস এগুলো নিয়ে যাব। সো করে ফেলেন। এখানে এই যে দেখেন, এই ফাইলটার নাম কি? login.html। সো আমাদের টেমপ্লেটে যাই, টেমপ্লেট থেকে কোথায় লগইন আছে? এই যে লগইন। হ্যাঁ, লগইনটাকে এডিট করেন। এডিট মোডে নিয়ে যে একবার ভালো করে পড়েন থ্রোলি। আমি এই যে পড়ে নিলাম, পড়তেছি। হ্যাঁ, পড়া শেষ। এবার এটাকে কপি করে নিয়ে আমরা index.php ফাইলের মধ্যে এসে পেস্ট করে দিলাম। কোন ফাইলের কোডগুলো কপি করছেন? login.php, রাইট, html। কারণ আমরা যে ফাইলটা আনতে চাচ্ছি, এই ফাইলটা কোথায় লেখা আছে? login.html মধ্যে লেখা আছে। এবার চেক করি, এবার এরকম আসছে না? এবার এটাকে একটু রং চং দিতে হবে। সো আমরা কি করব? আমাদের সিএসএস, ফন্ট, ইমেজেস, জেস এগুলো কপি করে নিব। হ্যাঁ, সিএসএস, ফন্ট, ইমেজেস, জেস সব কপি করে নেন। কপি করে নিয়ে আমরা আমাদের প্রজেক্টে চলে আসি। প্রজেক্টে চলে এসে কোথায় রাখবো? অ্যাডমিনের ভিতরে না, এই যে অ্যাসেটের মধ্যে। অ্যাসেটের মধ্যে ফ্রন্ট এন্ড অ্যাসেট আছে না? এখানে আমরা একটা ফোল্ডার করব, এর নাম হবে অ্যাডমিন অ্যাসেট। এই অ্যাডমিন অ্যাসেটের মধ্যে রাখবো, মানে অ্যাসেটগুলো সব এক জায়গায় রাখা হচ্ছে আর কি। এভাবেই প্রজেক্ট তৈরি করা হয়ে থাকে। হ্যাঁ, যেন একই টাইপের ফাইলগুলো একই জায়গায় থাকে। এই যে অ্যাসেট ফোল্ডারের মধ্যে অ্যাডমিন অ্যাসেট নামে একটা ফোল্ডার তৈরি করে তার মধ্যে আমরা রেখে দিলাম। ঠিক আছে? তাহলে এবার আমাকে কি করতে হবে? লিংকটা ঠিক করে দিতে হবে। ঠিক আছে, আমি এভাবে নিয়ে নিলাম। আমরা টেমপ্লেটের মধ্যে যেখান থেকে আমরা login.html ফাইলের কোডগুলো কপি করলাম, ওখানে এসে সিএসএস, ফন্ট, ইমেজেস, জেএস এই ফোল্ডারগুলো কপি করব। আমরা কপি করে আমাদের প্রজেক্টে আসব। প্রজেক্টের রুটে এসে ওই অ্যাসেট নামের একটা ফোল্ডার তৈরি করছিলাম না? অ্যাসেটের মধ্যে যাবেন, এখানে গিয়ে তো ফ্রন্ট এন্ড অ্যাসেট নামক একটা ফোল্ডার ছিল, এখানে একটা ফোল্ডার তৈরি করতে হবে অ্যাডমিন অ্যাসেট। এবার এর মধ্যে আমরা ওই বিষয়গুলো পেস্ট করে দিলাম। এখন এই লিঙ্কগুলো ঠিক করে দেওয়ার জন্য আমরা আবার এখানে চলে আসলাম। এখানে এসে আমাদের লিঙ্কগুলো দিতে হবে। সো যেহেতু আমরা নেটবিনসে আছি, সো আমরা একটু হেল্প নেই। এখানে এসে কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দিলাম। কোথায় যাবো বলেন তো? index.php না ./? কারণ আমাদের এই ফাইলটা কোথায় আছে? এই ফাইলটা আছে অ্যাডমিন ফোল্ডারের মধ্যে, তাই না? আমাকে এক ফোল্ডার বাইরে যেতে হবে, তারপরে অ্যাসেটের মধ্যে ঢুকতে হবে, তারপর অ্যাডমিন অ্যাসেটের মধ্যে ঢুকতে হবে। তাহলে না আমি ওই সিএসএস ফোল্ডারটাকে পাবো। এক ঘর পিছনে ঢুকলাম। এখন কোথায় যাব? অ্যাসেট, অ্যাডমিন অ্যাসেট। এবার এখানে তো সিএসএস ফোল্ডার আছে, আর দরকার নাই, তাই না? এরকম হচ্ছে না? এখন যেটা করতে পারি আমরা,
এই পুরো জিনিসটুকুনকে কপি করে এই সিএসএস এর আগ পর্যন্ত ফরওয়ার্ড স্ল্যাশ সহ কি করব, এই পুরো টুকুনকে কপি করে আমি সব জায়গায় দিয়ে দিচ্ছি। যত জায়গায় সিএসএস এর লিংক আছে আমরা এভাবে দিয়ে দিই ধরে ধরে। হ্যাঁ, সেম ভাবে আমরা জেএস এর মধ্যে দিয়ে দিব। সো জেএস মনে হয় অনেকগুলো আছে, তাই না? তাহলে কি করব বলেন? ওই রিপ্লেস করতে হবে আর কি। সো যে কোনো একটা ধরলাম, হ্যাঁ একটা ধরলাম, এভাবে ধরে সিলেক্ট করলাম ফরওয়ার্ড স্ল্যাশ সহ। এবার যাব কোথায়? এডিটে, এন্ড দেন রিপ্লেস ইন প্রজেক্ট। এখানে ওইটা তো কপি করাই ছিল, পেস্ট করে দিলাম। এরপরে কি লিখতে হবে বলেন তো? জেএস ফরওয়ার্ড স্ল্যাশ। ঠিক আছে, এবার কন্টিনিউ করে দিলাম। 30টা পাওয়া গেছে জাভাস্ক্রিপ্টের লিংক। সো পেস্ট করে দিলাম, হয়ে গেল। ভালো করে দেন। ঠিক আছে, এবার ব্রাউজারে যা রিলোড দেই। দেখেন এরকম আসছে না? তো এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড গিয়ে ছিল, তাই না? সেটা কিন্তু আমাদের আসে নাই। সেটা কেন আসে না একটু দেখেন তো। কোথায় এটা? এই যে, হ্যাঁ। তো এখানে কি করতে হবে? এখানে এটা বসাই দিলাম। ঠিক আছে, লিংকটা দিয়ে দিলাম। এবার চেক করি। এবার কিন্তু হয়ে গেছে। কি প্রবলেম হয়েছে?
অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট ভিতর যা দেখেন ফোল্ডারের নাম্বার ঠিক আছে কিনা হ্যাঁ সিএসএস ওখান থেকে তো সব কি করে আসছে আচ্ছা অ্যাডমিন এই যে ভাই এই দেখেন এই যে হ্যাঁ এই দেখেন সিএসএস গ্রাউন্ড ইমেজেস এটা তো ইসে যে কালকে কত কমপ্লিট আছে এই যে ওখানে না তো এই যে আছে এই যে অ্যাডমিন আছে ভাই না রে ওই যে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট কারে এটা কেটে দাও কাট করে না আমি পাস করতেছি এখন এই যে এগুলো তো এআই না এগুলো যে হ্যাঁ তাই না এটা একটু বানাতে এখন দিল এখান থেকে কাজ করতে হ্যাঁ এই যে দে তাহলে অ্যাসেট তো হইবে না এখানে তো হয় না ফোল্ডার তাহলে তোমার অ্যাডমিন দেওয়া লাগবে তো তুমি যে এটা দেওয়া লাগবে অ্যাডমিন আগে অ্যাডমিন দেওয়া লাগবে একটা দিয়ে দিই একটা দিয়ে এখান থেকে সিএসএস সিএসএস গুলো আগে তো সার্ভিসে করতেছে পাঁচ টাকা না ঠিক আছে আগে আসবে অ্যাডমিন এই ফোল্ডার এই যে না ওইটা আগে অ্যাডমিন আসবে আগে কোনটা আসবে আগে অ্যাডমিন এটার ভিতরে ঢোকা অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু হবে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্টের আগে যত ফাইল আছে সব কেটে দেবে এখানে না পড়ে পড়ে না সেগুলো কোথায় দিচ্ছে ওই অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু হবে এটা কাটে দেবে বলি কথা তো শুনেন না অ্যাডমিন অ্যাসেট তারপর তারপর ইয়াদ ওই ওখান থেকে শুরু হবে এরপর অ্যাডমিন অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট ফোল্ডার আছে আপনি তো দিলেন ফোল্ডার করে আমার অ্যাডমিন এরপর এই যে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ নাই কোনো এখন সেভ আরে ফাইল সেভ এটার মধ্যে কি পাবে এটার মধ্যে ইমেজ ফাইল এখন ওই যে সবগুলো ওই কাজ করে তাহলে এইটা কেটে দিতে হবে মেইন প্রজেক্ট আজ অ্যাডমিন আছে দিছে না অন্য ডিরেকশন উপর দিয়ে রুবিন কো সামনে বই সাউন্ডের উপরে যে আলাদা জায়গা লাগছে দেখি কি রাখছে ওখান থেকে দেখেন এই তো অ্যাডমিন অ্যাসেটের ভিতরে আছে এখন আপনার ইমেজে যাবেন নিচে যাবেন হ্যাঁ এই যে এই তো ইমেজ ওই দেখেন অ্যাডমিনের মধ্যে আগে অ্যাডমিন না ডট ডট ব্যাটারি চলে এই ফাইলটা কোথায় আছে ইনডেক্স ডট পিস এই ফাইলটা কোথায় আছে এইখানে আছে না অ্যাডমিন অ্যাসেটটাই তো কাজ করতেছে তাহলে প্রথমে কি করতে হবে আপনাকে একবার পিছনে যেতে হবে তারপরে মনে করতে হবে তোমাকে প্রত্যেকটার আগে ডট ডট ব্যাকস্ল্যাশ দিয়ে দেবে দুইটা ডট দেবো স্যার হ্যাঁ আমাদের কি ভুল হয়েছিল ভাই ডট ডট ব্যাকস্ল্যাশ দিতে হবে কারণ ওই পথ মানে আমরা যেটা করতে আমরা ভুল ইনডেক্সে ফাইল করে রাখতেছি
আমাদের অ্যাডমিন ইন্ডেক্সে রাখতেছি বুঝছেন অ্যাডমিন ইন্ডেক্সটা তো হ্যালো হ্যালো যাদের হয়েছে যাদের হয় না একটু হেল্প করেন হয়েছে সবার আচ্ছা খেয়াল করেন আমরা সামনে আগাচ্ছি সো আমাদের এই কাজটা হয়ে যাওয়ার কথা আপনারা পাশাপাশি কথা বলা একটু বন্ধ করেন আর যেভাবে বলা হয় সেভাবেই করেন পরবর্তীতে যখন আপনারা বাসায় প্র্যাকটিস করবেন তখন আপনারা আপনাদের মন মতো করে করেন সমস্যা নেই বাট এখন ফোল্ডারের নাম ফাইলের নাম একরকম হলে আমাদের সবার জন্য সহজ হবে আর কি সো এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে যে এখানে ইউজার তার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইনে ক্লিক করবে তখন কোথায় যাবে তার ড্যাশবোর্ডে আসবে সো আপাতত আমরা এখন লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ডটা করব আজকেই করব বাট আপাতত আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে এরকম থাকবে লগ ইনে ক্লিক করলে ড্যাশবোর্ড আসবে আমাদের এইটায় আমাদের এখানে যখন আমরা লগ ইনে ক্লিক করব এখানে এই ড্যাশবোর্ডটা চলে আসবে সো তার জন্য কি করতে হবে বলেন তো অ্যাকশনে বসিয়ে দিলে হবে রাইট সো আমরা কি করব দেখেন আমরা ইনডেক্স ফাইলতে আসলাম ইনডেক্স ফাইলে এসে দেখেন এই জিনিসটা কি একটা ফর্মের মধ্যে আছে না
এই যে ইনপুটের টাইপ টুপ এগুলো পাসওয়ার্ড টাসওয়ার্ড এগুলো কি একটা ফর্মের মধ্যে আছে। সো ফর্মের মধ্যে যখন কোনো কিছু থাকে এই যে লগইন খেয়াল করছেন, এই যে লগইন বাটনটা এটাই কিন্তু যেটা। সো এটা দেখেন এই যে ফিল্ড সেট এই যে ফর্মের মধ্যে আছে এবং এই বাটনের টাইপটা কি সাবমিট। আর আমরা জানি যখন কোনো একটা ইনপুট ফিল্ডের টাইপ হয় সাবমিট এবং সেটা যদি ফর্মের মধ্যে থাকে এবং সেই ইনপুট ফিল্ডে কি ক্লিক করা হলে কি হয়, ওই ফর্মের অ্যাকশন এবং মেথডটা অ্যাক্টিভ হয়। সো মেথড বলা আছে পোস্ট আর অ্যাকশনের মধ্যে কি বলা আছে এটা না বলে আমরা বলবো যে অ্যাডমিন মাস্টার ডট পিএসপি অ্যাডমিন মাস্টার ডট পিএসপি নামক আমরা একটা ফাইল তৈরি করলাম, ফাইলের লিঙ্ক দিয়ে দিলাম। সো এবার এই ফাইলটা তো আমাদের নাই তাই না, তৈরি করতে হবে। সো অ্যাডমিন মাস্টার ডট পিএসপি নামক আমরা একটা ফাইল তৈরি করব কোথায় বলেন তো, সেম ফোল্ডারে অ্যাডমিনের মধ্যে। সো অ্যাডমিনের মধ্যে এসে আমরা একটা পিএসপি ফাইল তৈরি করব। প্রথমে ফর্মের অ্যাকশনে অ্যাডমিন মাস্টার ডট পিএসপি দিয়ে দিলাম, তারপরে আমাদের অ্যাডমিন ফোল্ডারের মধ্যে এসে একটা পিএসপি ফাইল নিয়েছি অ্যাডমিন মাস্টার ডট পিএসপি নামে এন্ড ফিনিশ। এবার এখানে এসে কি করব, এখানে এসে এই ফাইলের কোডগুলো কপি করে পেস্ট করে দিব তাই না। তারপরে সিএসএস জাভাস্ক্রিপ্ট ইমেজেস এগুলো ঠিক করে দিতে হবে। সো এই ফাইলটার নাম কি দেখেন, এই যে ফাইলটার নাম হচ্ছে index.html। সো আমরা আমাদের টেমপ্লেটে যাই, টেমপ্লেট থেকে এই যে index.html এটাকে কোন একটা এডিটরে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নিয়ে যা ছিল সব সিলেক্ট করে কপি করে আমাদের অ্যাডমিন মাস্টারের মধ্যে পেস্ট করে দিচ্ছি। এখানে পেস্ট করে দিলাম। এবার যদি আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে যাওয়ার পর রিলোড দিই আমাদের পেজটাকে। রিলোড দেওয়ার পর আমি যখন লগইনে ক্লিক করব এবার কোথায় যাবে, ওই পেজ চলে যাবে না। দেখেন লগইনে ক্লিক করলাম, এটা কি অ্যাডমিন মাস্টার পেজটা চলে আসছে, হয়েছে না, চলে আসছে কিন্তু বাট এখানে সিএসএস গুলো সে পায়নি, ডিজাইন গুলো পায় নাই। সো কি করতে হবে, অ্যাডমিন মাস্টারের মধ্যে আমাকে সিএসএস এর লিংক গুলো দিয়ে দেওয়া লাগবে। সো প্রথমে সিএসএস এর লিংক দিয়ে দেব আমরা, তারপর জাভাস্ক্রিপ্ট এর লিংক দিয়ে দিব। সো সিএসএস এর লিংক দেওয়ার জন্য যখন আমরা নেটবিনসে আসি, সো আমরা কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দিলে কোথায় যাব, যদি ওই ফাইলটাকে চাই bootstrap min.css তাহলে প্রথমে এক ঘর পিছনে যেতে হবে, তারপরে অ্যাসেট অ্যাডমিন অ্যাসেট, এরপরে বাকি সব ঠিক আছে। সো এই লিংকটা এভাবে ঠিক করে দিয়ে দেন সবাই। আমি দিয়ে দিচ্ছি, আমার এখান থেকে হেল্প নিতে পারেন। সিএসএস গুলো দিয়ে দিলাম। এবার জাভাস্ক্রিপ্ট গুলো দেওয়ার জন্য নিচে যাচ্ছি। সো জেএসএ লিংকটা কিভাবে দেওয়া যায়, রিপ্লেসিং প্রজেক্ট সবই কিন্তু এখানে দেওয়াই আছে,
শুধু কন্টিনিউ দিলেই হবে। এবার যদি আমরা ব্রাউজারে যাই চেক করি, দেখেন আমাদের এরকম চলে আসছে। হয়েছে তন্ময় আপনার? তাহলে আমরা যখন আমাদের মেইন প্রজেক্টে, এটা হচ্ছে আমাদের মেইন প্রজেক্ট, খেয়াল করেন মেইন প্রজেক্টের পরে যখন আমরা অ্যাডমিন লিখবো, অ্যাডমিন লেখার পর আমাদের এই ধরনের একটা প্যানেল আসবে। এখান থেকে যখন ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হবে সেটা আমরা করব এখন, বাট তার আগে আমরা যখন লগ ইনে ক্লিক করতেছি আমাদের এরকম একটা পেজ আসতেছে। সো এই কাজটুকুন যাদের হয় নাই তারা একটু করে নেন। হয় নাই কজনের? সবাই করে নেন, যাদের হয় নাই তারা একটু পাশের জন্য হেল্প নিয়ে করে নেন। সেটা হচ্ছে এখানে একজন ভ্যালিড ইউজার তার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর আমরা চেক করব, চেক করার পর দেন লগ ইনে ক্লিক করলে সে তার ড্যাশবোর্ডটা পাবে। এবার এখানে এসে আমরা বিভিন্ন ধরনের কাজ করব। সো এই লগ ইনের কাজটা করার জন্য আমরা এবার ট্রাই করব। সো ফার্স্ট অফ অল লগ ইন সিস্টেমটা কিভাবে করে থাকি বা কিভাবে করে করা হয় সাধারণত, সেটা হচ্ছে যে ডেফিনেটলি একটা ডেটাবেস থাকবে, সেই ডেটাবেসে একটা টেবিল থাকবে টিবিএল অ্যাডমিন নামে। সেই অ্যাডমিনের মধ্যে একজন ইউজারের ইনফরমেশন, প্রথম যে ইউজার থাকবে এই সিস্টেমে তাকে ডেটাবেসে করে দেওয়া হয় আর কি, তার ইনফরমেশনগুলো ডেটাবেসে ম্যানুয়াল ইনপুট দিয়ে দেওয়া হয়। তো সেখানে ম্যানুয়াল ইনপুট দিয়ে দেওয়ার পর তারপর আমরা ওই ডেটাবেসে একজন ইউজার একটা টেবিল তৈরি করব টিবিএল অ্যাডমিন নামে। সেখানে একজন ইউজারের ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এই বিষয়গুলো আমরা রেখে দিব। সো যখন এখান থেকে একজন ইউজার তার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিবে, এইটা একটা ফর্মের মধ্যে আছে, ফর্মের মেথড হচ্ছে পোস্ট। সো এটা একটা সাবমিট বাটন, এখানে ক্লিক করলে ইনফরমেশনগুলো পোস্টে চলে যাবে। পোস্ট থেকে আমরা বের করে তারপরে ডেটাবেসে একটা কোয়েরি চালাবো যে সিলেক্ট অল ফ্রম অমুক, হোয়ার ইমেল অ্যাড্রেস সমান ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড সমান পাসওয়ার্ড। যদি কখন একটা ভ্যালিড ড্র আসবে, যখন ম্যাচ করবে। আর ম্যাচ করা মানে কি, এর ইনফরমেশনগুলো ডেটাবেসে আছে এই ভ্যালিড ইউজার। সো যদি ভ্যালিড ইউজার হয় দেন আমরা তাকে ভিতরে ঢুকতে দিব, আদারওয়াইজ ভিতরে ঢুকতে দিব না। এই কাজটাই এখন আমরা করব। সো যে কাজটা আমরা করব সেটাই কিন্তু আমরা মুখে মুখে বলার চেষ্টা করলাম। সো তার জন্য তাহলে আমরা একটা কাজ করি, প্রথমে এখানে এসে আমরা আমাদের ডেটাবেস অ্যাক্সেস করতে হবে। সো লোকাল হোস্টের পরে phpMyAdmin দিয়ে আমরা MySQL ডেটাবেস সার্ভার উইজার্ডে যাই ফার্স্টে। MySQL ডেটাবেস সার্ভার উইজার্ডে আসলাম। এখানে আসার পর আমরা কি আমাদের প্রজেক্টের জন্য কোনো ডেটাবেস তৈরি করছি? এখনো কিন্তু করা হয় নাই। সো এখন আমরা এখানে একটা ডেটাবেস তৈরি করব। সো ডেটাবেস তৈরি করার জন্য আমরা জানি এখানে ক্লিক করতে হয়। এবার ডেটাবেসের নামটা কি হবে? আমাদের প্রজেক্টের নামটা কি? ACIP e-commerce, এইটা ACIP e-commerce 28। তাহলে আমাদের ডেটাবেসের নামটা কি হওয়া উচিত বলেন তো? DB_,
এটা, তাই না? এটাই কিন্তু স্ট্যান্ডার্ড নাম হবে, DB_SAP PSP28। হ্যাঁ, SAP Commerce 28। এবার কোলেশনটা কি হবে? UTF-8 General CI, এখান থেকে আমরা ক্রিয়েট দিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে, ডেটাবেসটা ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা যদি আমাদের ডেটাবেসটা দেখি, এই যে DB_SAP Commerce 28। সো ডেটাবেসটা তৈরি করার পর আমরা ডেটাবেসটা সিলেক্ট করলাম। ডেটাবেসটা সিলেক্ট করার পর কি করব, এবার আমরা একটা টেবিল তৈরি করব ডেটাবেসের মধ্যে। সো যারা অ্যাডমিন ইউজার থাকবে তাদের ইনফরমেশন রাখার জন্য আমরা একটা টেবিল তৈরি করব। সেই টেবিলটার নাম আমরা দিতে পারি TBL admin। এবার এখানে কলাম থাকবে কয়টা? অ্যাডমিন আইডি, ডেফিনেটলি তাদের একটা আইডি লাগবে, অ্যাডমিন আইডি, অ্যাডমিন নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, অ্যাটলিস্ট 4টা তো লাগবেই, তাই না? পরবর্তীতে চাইলে আমরা আরো বাড়িয়ে দিতে পারি, যেমন অ্যাক্সেস লেভেল, সবার অ্যাক্সেস লেভেল কি এক হবে? সো ওইটা আমরা অ্যাড করতে পারি অ্যাক্সেস লেভেলটা। তারপরে আরো বেশ কিছু বিষয়, অ্যাক্টিভেশন স্ট্যাটাসটা আমরা ক্যাপচার জন্য রাখতে পারি, রাইট? ঠিক আছে। সো হ্যাঁ, বাট 4টা তো ম্যান্ডেটরি। সো আমরা এখানে 4টা দিয়েই শুরু করি, 4টা দিয়ে দিলাম। প্রথম ইয়েটা কি হবে? অ্যাডমিন আইডি। ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড। সো অ্যাডমিন আইডি লেন্থ কত হতে পারে বলেন তো, দেখি আপনাদের কমন সেন্স। 2 দিলে কি হবে? 2 জন অ্যাডমিন থাকবে। এক দিলে 99 না, এক দিলে 9 জন। 1 দিলে ইউজার করা যাবে 9 জন, 2 দিলে কয়জন করা যাবে? 99 জন, 3 দিলে 999 জন। ঠিক আছে, বুঝতে পারতেছেন? বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানির নাম কি? বসুন্ধরা গ্রুপ আর যমুনা গ্রুপ, পার্টেক্স, স্টার, হাসিম সাহেবের, এরাই তো লিড করতেছে বাংলাদেশকে ব্যবসাকে। বেসিম কো, রাইট? হ্যাঁ, বেসিম কো আছে। সো এদের ইউজার সংখ্যা কয়জন? অ্যাডমিন ইউজার সংখ্যা কি? তাহলে আমরা কত করতে পারি? হ্যাঁ, এখনকার সময়ে ম্যাক্সিমাম জায়গাতেই ইমেল অ্যাড্রেসটাকে ইউজার নেম হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে, ইমেল অ্যাড্রেসটা হচ্ছে ইউনিক। সো দুটা ইমেল অ্যাড্রেস, দুজন ব্যক্তির ইমেল অ্যাড্রেস কখনো এক হতে পারে না। হ্যাঁ, সো করতে পারবো আমরা। দেখেন, অ্যাডমিন আইডি ইন্টিজার বলে দিলাম 3, ডিফল্ট এটা এরকম থাকতেছে। এটা কি করে দিতে হবে কি, ইন্ডেক্সটা বলে দিতে হবে প্রাইমারি, আর অটো ইনক্রিমেন্ট। সো প্রথম কলামটা ছিল অ্যাডমিন আইডি, টাইপটা বলা হচ্ছে ইন্টিজার, লেন্থ 3, ইন্ডেক্সটাকে প্রাইমারি করে দিয়ে আমরা অটো ইনক্রিমেন্ট করে দিলাম। কেমন? এবার অ্যাডমিন নেমটা হবে কি? ওয়ার্কার, এটা আমি করে দিলাম লাইক 50। সো ইমেল অ্যাড্রেসটাকে ভার্কার করে দিলাম 256। পাসওয়ার্ডটাকে ভার্কার কত করব? 32। অবশ্যই, হ্যাঁ, নরমালাইজেশন ছাড়া তো হবে না। পাসওয়ার্ডটা থাকবে MD5। 75 এ কত হয়? 32 বিট হয় না? এই জন্য 32 বিট হবে আর কি। এনিওয়ে, সো আমরা TBL অ্যাডমিন এভাবে করে এখন ফাইনালি সেভ করে দিচ্ছি। দেখেন, সো সেভ,
হ্যাঁ সব ভাঙা যায়, SHA-1 MD5 যা আছে সব ভাঙা যায়, ঠিক আছে? কোনো কিছুরই কোনো সিকিউরিটি নাই এই দুনিয়ায়। আপনার সমস্ত ইনফরমেশন কোথায় আছে? ফেসবুকে আছে। আপনি কি মনে করেন ওগুলো সব সিকিউর? বুঝতেছেন বিষয়টা? সো ফেসবুক যে আমরা ইউজ করি একটু সাবধানে ইউজ করা উচিত। জিমেইলে সব রাখতেছেন, ঠিক আছে? ফেসবুক আর হচ্ছে জিমেল, এই দুজন যদি বলে যে এটা ধরবো, বন্ধুর ব্যাপার। সিস্টেমকে বাধ্য করতে দেওয়া যাবে না, সিস্টেমকে কন্ট্রোল করতে হবে, রাইট? আমি ইউজ করব, হ্যাঁ রাইট, হ্যাঁ ফেসবুকে ডেফিনেটলি লাগবে, কারণ সোশ্যাল মিডিয়া মানুষ তো সামাজিক জীব, গা ভাষায় দেওয়া যাবে না। এনিওয়ে, সো টিবিএল অ্যাডমিন করে নিলাম। এবার আমরা জানি যে টেবিল তৈরি করার পর কি করতে হয়, একটু দেখতে হয় যে কি করলাম আর কি হইলো। সো এখানে এসে দেখা যাচ্ছে যে অ্যাডমিন আইডিকে প্রাইমারি কি করে দিয়েছিলাম ঠিকঠাক মতো আছে, অটো ইনক্রিমেন্ট করে দেওয়া হয়েছিল, সেটাও ঠিক আছে। অ্যাডমিন নেমটাকে করা হয়েছিল ভার্কার, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড। সো যেভাবে আমরা ইনস্ট্রাকশন দিয়েছিলাম সেভাবেই কিন্তু, তাই না, আউটপুটটা চলে আসছে। সো নাইস। এবার সিস্টেমে প্রথম যে অ্যাডমিন থাকে তাকে ম্যানুয়ালি ইনসার্ট করে দিতে হয়, প্রথম যে অ্যাডমিনটা হবে। সো প্রথম অ্যাডমিনটাকে আমরা ইনসার্ট করে দেওয়ার জন্য এখানে আসলাম। অ্যাডমিন আইডি দেওয়া লাগবে না, অটো ইনক্রিমেন্ট দেওয়া লাগবে না, অ্যাডমিনের নেমটা দিয়ে দেন। সো আমি অ্যাডমিনের নেমটা দিয়ে দিলাম ACIP PSP 28, এটা হচ্ছে অ্যাডমিনের নেম। ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম কি, admin@gmail.com, পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 থেকে 6। আমরা ইনসার্টে যান, ওই টেবিলটা সিলেক্ট করে ইনসার্টে যান, ইনসার্টে এসে নামগুলো দিয়ে দেন। সো অটো ইনক্রিমেন্ট অ্যাডমিন আইডিটা দেওয়া লাগবে না, দেওয়া লাগবে না অ্যাডমিন আইডি, অটো ইনক্রিমেন্ট যেহেতু, সো এটা দিতে হবে না। অ্যাডমিনের নেমটা কি ভার্কার, এখানে ACIP PSP 28 দিয়ে দিলাম, আপনারা যা মন চায় দিয়ে দেন একটা কিছু। ইমেল অ্যাড্রেসটা আমি admin@gmail.com দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 থেকে 6। সো পাসওয়ার্ডটাকে কি করতে হবে, MD5 করা লাগবে না। দেখেন আমি সিম্পলি MD5 করলাম না, এভাবে রেখে সেভ দিয়ে দিলাম। দেখেন দেখাচ্ছে 1 রো ইনসার্টেড। ব্রাউজ করি, একটা দেখাচ্ছে না, অ্যাডমিন আইডি কত 1, অ্যাডমিনের নেম যা দিয়েছিলাম তাই চলে আসছে, ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড একইভাবে চলে আসছে। সো পাসওয়ার্ড তো ভাবে দেখা গেল তো মুশকিল, তাই না? এখন এই জন্য কি করতে, MD5 করতে হবে। সো আমরা সবাই এডিটে যাই, পাইছেন এডিট, আগের জায়গায় আছে। এডিটে ক্লিক করার পর এটাকে কি করতে হবে, এই যে বাম পাশ থেকে ক্লিক করে এখান থেকে যে MD5 করে দেন। পাওয়া গেছে? আপনার যা মন দিয়ে দেন, আমি 1 থেকে 6 দিয়ে দিলাম, বাট মনে রাখেন ভুলে যান না, তাহলে কিন্তু মুশকিল। এবার গো দিয়ে দিলাম। তো পাসওয়ার্ডটা কি বোঝা যাচ্ছে? এবার পাসওয়ার্ড কিন্তু এবার বোঝা যাচ্ছে না, সরি ক্লিন বোঝা যাচ্ছে না। 1 থেকে 6, এই যে 1, তারপরে যে 2, এই যে 3, 4, 5, এই যে 6, বুঝছেন? একবার স্পষ্ট বোঝা যাচ্ছে 1 থেকে 6। তাহলে আমাদের কাজ কিন্তু অর্ধেক হইল, ঠিক আছে? একটু কনসেন্ট্রেট করতে হবে। সো আমরা ডেটাবেস তৈরি করতে পারছি এবং ডেটাবেসে একটা রো ক্রিয়েট করতে পারছি সবাই, তাই না? এবার আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে যে এখানে যখন একজন ব্যক্তি তার ইমেল অ্যাড্রেস এবং তার পাসওয়ার্ড দিবে, পাসওয়ার্ড দেওয়ার পর যখন লগইনে ক্লিক করবে তখন এগুলো আমরা ডেটাবেসের সাথে চেক করব, চেক করে যদি ঠিকঠাক থাকে ভিতরে ঢুকতে দেবো, না থাকলে ঢুকতে দিব না। এখন তো এখানে ক্লিক করলে কি হয়ে যাচ্ছে, ভিতরে চলে যাচ্ছে কিন্তু, তাই না?
ভিতরে চলে যাচ্ছে। সো এই জায়গা থেকে আমাকে তাকে বের করে নিয়ে আসতে হবে। তাহলে এখন আমরা কি করব, এই জায়গাটা যে একটু কাস্টমাইজ করতে হবে। সো সবাই অ্যাডমিনের মধ্যে index.php ফাইলটায় যান। এই যে index.php, এখানে ফর্ম আছে না, এই ফর্মের মধ্যে গিয়ে আমরা কাজটা করব আর কি। সো ফর্মের মধ্যে অ্যাকশনে কি থাকবে, অ্যাকশনটাকে এবার আমরা ব্ল্যাঙ্ক করে দিলাম। দেখেন অ্যাকশনটাকে কি করে দিলাম, ব্ল্যাঙ্ক। তার মানে এবার যদি লগইন বাটনে ক্লিক করে তাহলে কি হবে, এই পেজে হবে না। আর আমরা যেহেতু ডেটাবেজে ইমেল অ্যাড্রেস রাখলাম তাকে চেক করার জন্য, সো আমাকে ইনপুট ফিল্ডের মধ্যে প্রথমে কি আছে দেখেন, কোথায় যাবো স্যার আমরা? index.php ফাইলটায় আসেন। এখানে যে ফর্ম আছে না, ফর্মের মধ্যে অ্যাকশনের মধ্যে কি দিছিলেন, অ্যাডমিন মাস্টার, তাই না? ওটা কেটে দেন। হ্যাঁ এই যেরকম থাকবে ব্ল্যাঙ্ক। এবার ফিল্ড সেটের মধ্যে প্রথম ডিপটা কি ছিল, ইউজার নেম ছিল না। দেখেন ইনপুটের টাইপ কি বলা আছে, এখানে ইনপুটের টাইপ বলা আছে টেক্সট, তাই না? সো আমরা যেহেতু ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন করব, সো টাইপটা চেঞ্জ করে দিচ্ছি কি ইমেল। প্লেস হোল্ডারে আপনি চাইলে এখানে ইউজার নেম আছে, বলে দিতে পারেন টাইপ ইওর ইমেল অ্যাড্রেস। এবার নেমটা, স্যার এখানে দেওয়া আছে টেক্সট, কারণ ইমেল করে দেব স্যার। হ্যাঁ কারণ আমরা ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন করব। সো এখানে নেমটা কি হবে, নেমটা ইমেল অ্যাড্রেস করে দিচ্ছি। আইডি কি ইউজার নেম থাকবে স্যার? আইডি থাক, আইডি দিয়ে তো আমরা কিছু করব না। সো টাইটেলটার এখানে আমরা চেঞ্জ করে দিতে পারি ইমেল অ্যাড্রেস। টাইটেলটার কাজ কি বলেন তো, হুবার করলে দেখাবে। পাসওয়ার্ড তো যা আছে তাই, তাই না? পাসওয়ার্ড তো কিছু করার নাই। এবার ইনপুটের টাইপ বলা আছে কোথায়, সাবমিট। এই দেখেন সাবমিট, ইনপুটের বাটন টাইপ বলা আছে সাবমিট। এখন বাটন একটা নেম দিয়ে দিব আমরা, বিটিএন দিয়ে দিলাম। বাটনের একটা নেম দিয়ে দিলাম বিটিএন। ঠিক আছে না? জি স্যার। এবার কি করব, সাবমিটের পর একটা নেম দিয়ে দিলাম। এখন যখন আমরা এই লগইন বাটনে ক্লিক করব, এখন ঘটনা কি ঘটবে, ঘটনা ঘটবে হচ্ছে যেহেতু অ্যাকশন ব্ল্যাঙ্ক, সো এই পেজে থাকবে পোস্টের মধ্যে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং বাটন, এই তিনটে ইন্ডেক্স জেনারেট হবে না। পোস্টের মধ্যে ইন্ডেক্স হবে কয়টা, তিনটা, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড আর একটা হচ্ছে বাটন। সো এবার যেহেতু অ্যাকশন ব্ল্যাঙ্ক, সো সেখান থেকে আবার কাজ শুরু করবে। এখানে এসে আমরা PHP এর স্ক্রিপ্ট লিখব। ইফ কি হবে বলেন তো, পোস্টের মধ্যে যদি বাটনকে পাওয়া যায় তাহলে কাজগুলো করবে। কি কাজ করবে, একটা আমার কাজটা কি, কাজটা হচ্ছে ইউজার এই পোস্টের মধ্যে যে ইনফরমেশনগুলো আছে এগুলো ডেটাবেজে যে চেক করে দেখা ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক থাকলে ভিতরে ঢুকতে দেবো, নাহলে ঢুকতে দেবো না। এই কাজটা আমাকে করতে হবে। কাজটা কে করবে, কোন একটা ফাংশন, আর ফাংশনকে আমরা কোথায় রাখবো, ওনারশিপের আন্ডারে রাখবো, ক্লাসের মধ্যে রাখবো। তাহলে ওই ক্লাসটা তৈরি করতে হবে আগে। সো আমরা আমাদের প্রজেক্টে আসি, প্রজেক্টে এসে সো আমরা আমাদের যে মেইন যে প্রজেক্ট রুট আছে ই-কমার্স ACIP 28, এই মেইন রুটের মধ্যে আমরা একটা ফোল্ডার নিয়ে নিব, নাম দিচ্ছি ক্লাসেস CLA। এখানে যত ক্লাসগুলো থাকবে সবগুলো ক্লাস আমার এখানে থাকবে, মানে অর্গানাইজড ভাবে আমরা প্রজেক্টটা তৈরি করতে যাচ্ছি, যেন যে কেউ আপনার এই প্রজেক্টটাও অ্যাটলিস্ট যদি কেউ দেখে সে কিন্তু বুঝতে পারবে যে আসলে কি হইতেছে। বাট আমি যদি এভাবে না করি, অন্য কোনো ভাবে করি, তাহলে কি হবে না, হবে কিন্তু স্ট্যান্ডার্ড হবে না। সো ক্লাসেস করে দিলাম, ক্লাসেস ফোল্ডার নামে একটা ফোল্ডার তৈরি করলাম।
এবার এখানে আমরা একটা পিএসপি ক্লাস নিব, ফাইল নাই কিন্তু পিএসপি ক্লাস। ক্লাসেস ফোল্ডারের মধ্যে যা কিছু করব সব কি হবে, পিএসপি ক্লাস হবে। ক্লাসের নাম দেওয়া যায় হচ্ছে ধরেন আমরা দিলাম সাপোজ লগইন বা অ্যাডমিন দিয়ে দিলাম, অ্যাডমিন দিলাম ক্লাসের নাম অ্যাডমিন। ক্যাপিটালাইজ করে দিচ্ছি ক্লাসের নামটাকে। এবার ক্লাসের মধ্যে আমাকে যখনই কোনো ক্লাস করব সাথে সাথে কি থাকবে, কনস্ট্রাক্টর, এটা তো লাগবেই। আন্ডারস্কোর দুইটা দিয়েন, কনস্ট্রাক্ট। কনস্ট্রাক্টরের মধ্যে আমরা ডেটাবেসের কানেকশনটা দিয়ে দিচ্ছি। সো ডেটাবেস কানেকশন দেওয়ার জন্য আমরা জানি একটা ভেরিয়েবলকে আমরা প্রথমে বাইরে প্রাইভেট ডিক্লেয়ার করে দিয়ে আসলাম, একটা প্রপার্টি ডিক্লেয়ার করে দিয়ে আসলাম ডিবি কানেক্ট নামে। এবার এই ডিবি কানেক্টটাকে আমরা দিস দিয়ে যখন অ্যাক্সেস করতে যাচ্ছি তখন এটা কি হয়ে যাবে, এটা গ্লোবাল হয়ে যাবে, যে কেউ এটা ইউজ করতে পারবে।
তাহলে কানেকশন স্ট্রিংটা আমাদের হয়ে যাচ্ছে না? সো এইভাবে আমাদের কানেকশন স্ট্রিংটা হয়ে গেল। এবার এখানে এসে আমরা একটা ফাংশন লিখবো হবে পাবলিক ফাংশন অ্যাডমিন লগইন চেক। কনস্ট্রাক্টরের পরে লিখলাম পাবলিক ফাংশন অ্যাডমিন লগইন চেক। অ্যাডমিন লগইন চেক কেমন? এবার আমরা ভিউ ফাইলে আসি। লিখছেন না ফাংশনটা অ্যাডমিন লগইন চেক। এবার আমরা ভিউ ফাইলে আসবো। এটা হচ্ছে আমাদের লগইন ফাইল। সো আমরা এবার এখান থেকে আমরা বিষয়টাকে কন্ট্রোল করব। সো এখানে এসে আমরা প্রথমে ওই যদি অ্যাডমিন ক্লাসের অ্যাক্সেস চাই কি করতে হবে? রিকোয়ার করলাম অ্যাডমিন মাস্টারকে করলে হবে? এক ঘর পিছনে যাওয়া লাগবে। তারপরে কোথায় যাব? ক্লাসেস admin.php পাইছি। এবার কি করতে হবে? obj_admin = new admin। অ্যাডমিন ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে নিলাম আমরা। এবার এই অবজেক্ট ধরে দেখেন কাকে পাই? অ্যাডমিন লগইন চেককে পাওয়া যাচ্ছে না? অ্যাডমিন লগইন চেককে নিয়ে নিলাম এবং সে কি দিয়ে চেক করবে? একটা লিখলেই হয়, ওবিজে লিখলে জিনিসটা সুন্দর হয় আর কি। আমি যে লিখতে হয়তো আমার মিস্টেক হয়ে গেছে। আসসালামু আলাইকুম শরণ ভাই। হ্যাঁ আপনি কিছু ঠিক আছে। সো তাহলে এবার কি করব? এই ফাংশনের ডেফিনেশনে আসলাম। পোস্টকে রিসিভ করবে কে? ডেটা। আগে দেখি একটু এর মধ্যে কি আছে, না দেখে কোনো কিছু নেওয়া ভালো না, কি বলেন? রেদওয়ান আগে চেক করবেন? সর্বনাশ, কামি হয়েছে। সো একটা মজার বিষয় বলি, আমরা এখানে বিষয়টা হচ্ছে যে আমার এক ফ্রেন্ড বলতেছিল যে সবকিছুতে এক্সপিরিয়েন্স চায়। তো বলতেছে ভাগ্যিস বিয়ের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স চায় না। তাহলে ভালো হতো না? কমসে কম 4 বছর। একেবারে 4 বছর ফুল এক্সপেরিয়েন্স সার্টিফিকেট সহ। ওকে নাইস। সো আমরা কি করি? আমরা দেখি যে ডেটার মধ্যে অ্যাকচুয়ালি ভিউ ফাইল থেকে কি আসতেছে কেমন। এরপর আমরা একটা কাজ করি, এরপর এক্সিট দিয়ে দিই। এক্সিট দিয়ে দিলে কি হবে? সে কাজ করা বন্ধ করে দিবে। আর এক্সিট ফাংশন না দিলে কি হবে? সে কিন্তু আবার এই নিচে ভিউ ফাইলটা লোড করে দিবে। আচ্ছা, তাহলে কি হচ্ছে? এখানে ভিউ ফাইল থেকে প্রথমে অ্যাডমিন ক্লাসকে রিকোয়ার করা হলো, এরপর অবজেক্ট তৈরি করা হলো, এরপর অবজেক্ট ধরে একটা ফাংশনকে কল করলাম, এখানে এসে প্যারামিটারটাকে রিসিভ করলাম। এরপর আমরা প্যারামিটারের মধ্যে দেখতে যাচ্ছি কি আছে অ্যাকচুয়ালি এর মধ্যে কি আসে। সো আমরা যদি এবার ব্রাউজারে যাই, এভাবে রিলোড দেই, এখানে এসে আমরা যদি বলি mehdi@gmail.com, পাসওয়ার্ড যদি 123456, যদি লগ ইন দেই, দেখেন যা দিচ্ছি তাই আসতেছে না? ইমেল অ্যাড্রেস ইন্ডেক্স এটাই আসতেছে। আপনাদের দেখেন এরকম আসে কিনা। যদি এতটুকু না আসে তাহলে কিন্তু গন্ডগোল আছে মনে করবেন। এবার আমি একটা ভিন্ন জিনিস দেই, এখানে মেহেদি না দিয়ে দেই admin@gmail.com, ভিন্ন কিছু দিলাম 123 দেখেন আমরা যা দিচ্ছি তাই আসতেছে না। তার মানে আমাদের সিস্টেমটা এতটুকু ঠিক আছে। স্যার আমারটা আসছে কিন্তু একটা এরর পাচ্ছে, এমনি এরর আসছে, একটা এরর পাচ্ছে। কি এরর হচ্ছে?
আপনার এক্সপেরিয়েন্স তো কমে গেছে 4 বছর, আরেক বছর হলে ভালো হতো না? মেজবার হয়েছে স্যার আমি কাজ করা পারি না। কেন? আপনি ব্রেকের সময় ঠিক করে নিন, ব্রেকের পর আবার কন্টিনিউ করবেন, ঠিক আছে? ব্রেকের সময় নিচে যাওয়ার দরকার নাই, ক্লাসে বসে কন্টিনিউ করেন, প্রয়োজনে আমার কাছ থেকে ফাইলটা নিয়ে যান। বাট ক্লাসে প্র্যাকটিস না করে বসে থাকলে কিন্তু আপনি যতই জিনিসটা ইয়ে করেন লাভ হবে না আলটিমেটলি। যেহেতু শিখতে চাচ্ছেন, ভালো লাগতেছে, ভালো ইয়ে হচ্ছে, সো শুধু শুধু স্কিপ করে যায় না মাঝখান থেকে। এতটুকুন আসতেছে? শাবাশ। কার দেখাচ্ছে কানেকশন ফেল? যান তো, ইয়ে নিয়ে আপনি ঠিক করবেন। অঞ্জন যান, এই আপনিও যান, রিজন যান, একটু দেখেন। এই আপনার হয়েছে না? রাকিব আপনি একটু দেখেন তোর কি হয়েছে। আপনার হয়েছে? আপনার তো হয় নাই না, বেবির তো হয় নাই, হয়েছে? লিমার হেল্প নেন, ও পারে। হয়েছে না? কি করছিলেন? হয়েছে? আচ্ছা বসে যান, হইলে বসে যান, আমরা বাকি টুকুন করি। শরীর খারাপ কি বলবো? আমরা ইউজার যা দিচ্ছে সেটা আমি ঠিকঠাক মতো ক্লাসের মধ্যে মেথডের মধ্যে নিয়ে আসতে পারতেছি। তার মানে একটা ভিউ ফাইল থেকে আমার কিছু ইনফরমেশন, কোথায় চলে আসছে? আমার মেথডের মধ্যে চলে আসছে। এবার এগুলোতে আমি কাজ করব। তো আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে ধরেন আমরা এখান থেকে বললাম ইমেল অ্যাড্রেস $& পোস্টের মধ্যে থেকে ডেটা থেকে নিব, রাইট? হ্যাঁ, পাসওয়ার্ড এবার আমরা একটা এসকিউএল লিখব। দেখা যাচ্ছে না? সিলেক্ট অল ফ্রম কি লিখলাম?
একটা কোয়েরি লিখতে যাচ্ছি আমরা, সিলেক্ট SELECT সিলেক্ট অল ফ্রম TBL অ্যাডমিন, টেবিলের নাম। এবার হয়ার ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসটা কি কোথা থেকে আসছে বলেন তো? টেবিলের কলামের নাম ইকুয়াল টু এটা কোথা থেকে আসছে? এটা ইউজার দিচ্ছে। না, ইমেল অ্যাড্রেস। সো ইমেল অ্যাড্রেস সমান ইমেল অ্যাড্রেস এন্ড পাসওয়ার্ড সমান কি দিয়েছিলাম? এটা ইউজারের পাসওয়ার্ড। এখন এই পাসওয়ার্ড ফিল্ডের মধ্যে কি আছে দেখেন তো? পাসওয়ার্ডটা কি এনক্রিপ্টেড অবস্থায় আছে না? বাট এখানে ইউজার যেটা দিচ্ছে সেটা কি MD5 করা? আমরা দেখছিলাম না কিছুক্ষণ আগে যে এটা কি আসতেছে, এটা তো র আসতেছে, এই ইনফরমেশনটা র আসতেছে আমার কাছে। এখন এই ইনফরমেশনটাকে কি করতে হবে বুঝতে পারতেছেন? এটাকে MD5 করে নিতে হবে না? সো তাহলে MD5 নামের একটা ফাংশনই আছে PHP তে। বাস, এবার পাসওয়ার্ডটাকে কি করলাম? MD5 করলাম। দেখি MD5 করলে হয় কিনা। যখনই মনে সন্দেহ থাকবে তখনই ইকো করতে হবে। ইকো করবো কাকে? পাসওয়ার্ডটাকে। এবং আপনি চাইলে তাকে থামাই দিতে পারেন। থামাবেন কিভাবে? আমি এই ভেরিয়েবলটার মধ্যে কিছু ইনফরমেশন ডেটা থেকে পাসওয়ার্ড প্রথমে নিলাম। সো পাসওয়ার্ডটা কি আসতেছিল? এরকম র আসতেছিল না? বাট এটা ডেটাবেজের সাথে যেহেতু আমি কম্পেয়ার করব, ডেটাবেজে কি আছে? MD5 করা, এনক্রিপ্ট করা আছে। তাহলে আমি কি করলাম? এবার এটাকে MD5 করে নিলাম, এর রাখলাম। এবার দেখাই কিনা। এবার যদি ঠিকঠাক মতো আসে তাহলে বুঝবো না, আলহামদুলিল্লাহ ঠিক আছে। ওকে, এবার এখানে যাচ্ছি, রিলোডিং দেই। ইমেল অ্যাড্রেসটা তো কোনো ভ্যারি করবে না। পাসওয়ার্ড দিলাম 1 থেকে 6, লগ ইন দিলাম। এবার দেখেন মিলে E10ADC394, E10AD394, তার মানে ঠিক আছে তাই না? ওকে ফাইন, জাস্ট এ মিনিট। হ্যালো বেবি, বলো। আমি একটু প্রসেসটা আবার রিভিউ করি। আমাদের টার্গেট ছিল যে আমরা এখানে আমাদের প্রজেক্টের শেষে অ্যাডমিন যখন লেখা হবে তখন আমাদের এই ফ্রন্ট এন্ডের যে কন্টেন্টগুলো থাকবে সেই কন্টেন্টগুলো ম্যানেজ করার জন্য আমাদের যে অ্যাডমিন প্যানেলটা হবে তার ইউআরএলটা হচ্ছে এরকম, প্রজেক্টের নাম শেষে অ্যাডমিন। সো অ্যাডমিন লেখার পর আমাদের এই ধরনের লগইন প্যানেল চলে আসবে। এখান থেকে আমরা একজন ভ্যালিড ইউজার নেম, একজন ভ্যালিড ইউজার তার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে যখন লগইনে ক্লিক করবে তখন সে কি করবে? তখন সে তার ড্যাশবোর্ডটা পাবে, তাই না? আর যদি ইনভ্যালিড ইউজার আইডি বা পাসওয়ার্ড দেয় তাহলে সে যাবে না। তো তার জন্য আমরা যেটা করতেছিলাম যে এখানে যখন একজন ইনভ্যালিড ইউজার তার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিচ্ছিল তখন কিন্তু আমরা কোয়েরি করে একটা ভেরিয়েবল নিয়েছিলাম, সেখানে কিন্তু ব্ল্যাক পাচ্ছিলাম, তাই না? বাট ওই যে অ্যাডমিন ইনফো ভেরিয়েবলটা তার মধ্যে কখন ডাটা আসতেছিল? যখন একজন ভ্যালিড ইউজার তার ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিচ্ছিল। ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড যখন দিচ্ছিল তখনই কিন্তু ওই অ্যাডমিন ইনফো অ্যারেটার মধ্যে ডাটাগুলো আসতেছিল, তাই না? এখন এই ভেরিয়েবলটার মানের উপর বেস করে আমরা একটা ডিসিশন নিতে পারি না যে যখন বলেন চেকটা এখনো করি নাই, চেকটা করবো তো। আমরা জাস্ট প্রথমে দেখলাম যে এই ভেরিয়েবলের মধ্যে মান আসে কি আসে না, তাই না? যদি যখন মান কখন মান আসতেছে? যখন ম্যাচ করতেছে। ম্যাচ করা মানে কি? সে ভ্যালিড। আর ম্যাচ না করা মানে কি? সে ইনভ্যালিড। তাহলে এবার দেখেন আমরা তো জাস্ট ওই ভেরিয়েবলটার মানটা চেক করে এরপরে কি করে দিয়েছিলাম? এক্সিট করে দিয়েছিলাম না? এবার আমরা এক্সিটও করব না, আবার এই মানটাও চেক করবেন। এটা জাস্ট দেখার জন্য আর কি আমরা এমনিতেই করলাম। এটাকে কমেন্টস করে দিলাম, কেমন? এটাকে কমেন্টস করে দিলাম। এবার দেখেন এখানে আমরা একটা স্টেটমেন্ট লিখব এভাবে, ইফ যদি
তাহলে কি করলাম, যখন সে ইনভ্যালিড ইনফরমেশন দিবে এই অ্যারেটা ফাঁকা আসবে, এই অ্যারেটা ফাঁকা আসে ইফ অ্যারে মানে কি, ইফ ফাঁকা থাকা মানে কি কন্ডিশন ফলস, ফলস হলে কোথায় যাবে এলসে, এলসে আসলে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে একটা স্ট্রিং পাস করে দিলাম এবং সেই ভ্যারিয়েবলটাকে কি করে দিলাম রিটার্ন করে দিলাম। তাহলে এবার ধরেন কোনো কারণে সে পাসওয়ার্ড ভুল দিল, ভুল দেওয়ার পর সে কোথায় যাবে, এই ভ্যারিয়েবলের মধ্যে এই স্ট্রিংটাকে নিয়ে সে কোথায় চলে যাবে, যেখান থেকে আসছিল এখানে চলে আসবে না, যেখান থেকে ফাংশনটা কল হচ্ছিল, তাই না, index.php চলে আসবে। এখানে এসে কি হবে, এখানে এসে ধরেন ওই মেসেজটাকে আমরা একটা ভেরিয়েবল দিলাম, আমরা একটা ভেরিয়েবল দিলাম মেসেজ, এটা দিয়ে রিসিভ করলাম, ঠিক আছে। ওই এখানে মেসেজটা দিয়ে আমি যদি অন্য কোনো ভেরিয়েবল দিই তাহলে কি হবে, হ্যাঁ হবে, অবশ্যই হবে, কারণ এটা একটা ভেরিয়েবল, ভেরিয়েবল টু ভেরিয়েবল মান ট্রান্সফার হবে, তাই না। তাহলে এবার এই মেসেজটা এখানে এসে রিটার্ন হচ্ছে, ওকে। এখন দেখেন, এখন আমরা কি করব, এই মেসেজটাকে আমরা চাইলে ইকো করতে পারি না, সো কোথায় ইকো করব, একটু ডিজাইনটা দেখি আমরা। এই যে লগইন টু ইওর অ্যাকাউন্ট এর একটা টেক্সট দেখতে পাচ্ছি, এর নিচে আমরা ওই মেসেজটা কি করে দিব, কোথায় আছে ওইটা, এই যে লগইন টু ইওর অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, হ্যাঁ এর নিচে এসে আমরা কি করব, আর একটা h2 নিব, h2 নিয়ে এখানে একটা php if কি হবে set message, কারণ কি, কারণ যখন আমি প্রথমবার আসব তখন কি এই ভেরিয়েবলটার মধ্যে কিছু থাকবে, ভেরিয়েবলটার মধ্যে ভ্যালু আসবে কখন বলেন তো, যখন ফাংশনটা কল হবে, যখন কল হবে এবং যখন ইনভ্যালিড উল্টাপাল্টা ইনফরমেশন থাকবে তখনই ওই ফাংশনটার এলসে যাবে, ওই মেসেজটার মধ্যে ইনফরমেশনগুলো নিবে, দেন রিটার্ন হয়ে এখানে চলে আসবে, ওইটা রিসিভ হবে, এখানে ওটাকে আমরা কি করে দিলাম ইকো করে দিলাম। ঠিক আছে না, এবার খেয়াল করেন, এবার যদি আমরা এখানে আসি, এখানে এসে যদি রিলোড দেই, রিলোড দেওয়ার পরে এখানে যদি উল্টাপাল্টা লিখি তাহলে কি হওয়া উচিত, ভিতরে ঢুকবে, উল্টাপাল্টা দিলাম, লগ ইন করলাম, কি হচ্ছে সে এখানেই থাকতেছে এবং কি দেখাচ্ছে ইউর ইমেল অ্যাড্রেস অর পাসওয়ার্ড ইনভ্যালিড, ওইখানে আমরা যেটা লিখে দিয়েছিলাম এটাই কিন্তু এখানে আসছে। এবার আপনি চাইলে এটার গায়ের রং ডিফারেন্ট করে দিতে পারেন, গায়ের রং কি দিয়েও যেতে পারে, রেড। সো যেহেতু এটা বুটস্ট্র্যাপের ফ্রেমওয়ার্ক, বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে টেক্সট ডেঞ্জার, এটা একটা ক্লাস দিয়ে দিই, এই যে টেক্সট ডেঞ্জার, ঠিক আছে, টেক্সট ডেঞ্জার দিয়ে দেখি কি হয়। লগইনে ক্লিক করলাম, কাজ করতেছে, টেক্সট ডেঞ্জারটা কাজ করতেছে না, কারণ এটা সম্ভবত বুটস্ট্র্যাপের পুরনো ভার্সন, সো বুটস্ট্র্যাপ 2 দিয়ে করা। আচ্ছা যাই হোক, খালি ডেঞ্জার দিলে আসবে না, নাইস। তাহলে আমরা একটা কাজ করি, ওটা না করে আমরা একটা লিখে দিই, কালার, কালার কি করে দিলাম রেড, কালার করে দিলাম কি রেড। এবার যদি সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন এবার কি রেড আসতেছে না। সো এখন কিন্তু ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং অথবা পাসওয়ার্ড দিয়ে ভিতরে যাওয়া যাচ্ছে না এবং তাকে একটা মেসেজ দিচ্ছে, তাই না, যে ইউর ইমেল অ্যাড্রেস অর পাসওয়ার্ড ইনভ্যালিড। এখন যদি ভ্যালিড হয় তাহলে কি হবে, ভিতরে 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 ঢুকতে দিব। সো তাহলে আমরা এখান থেকে আবার আমরা এবার ক্লাসে চলে আসি, ক্লাসের মধ্যে এবার কোথায় ইনস্ট্রাকশন সেট করব, এখানে, এখানে আমি কিছু ইনস্ট্রাকশন সেট করে দিব যে হ্যাঁ যদি তুমি দেখো যে না কন্ডিশন ট্রু তাহলে সে কি করবে, তার জন্য আমরা কি করে দিব ইনস্ট্রাকশন সেট করে দিব। সো এখানে এসে আমরা কি করতে পারি, এখানে এসে আমরা হেডার দিয়ে লোকেশন দিয়ে কোথায় পাঠিয়ে দিব বলেন তো, অ্যাডমিন মাস্টারে,
admin master dot php admin master dot php চেক করে দেখি কি হয়। ব্রাউজারে যাই, রিলোড দেই, রিলোড দেওয়ার পর এবার এখানে একটা ভ্যালিড দিচ্ছি। কি ছিল? admin@gmail.com, পাসওয়ার্ড ছিল 123456। লগইনে ক্লিক করি, এই যে ভিতরে ঢুকে গেছে। এখনো অনেক কিছুই কিন্তু করি নাই, মাত্র প্রসেসটা স্টার্ট করলাম। শিওর কয়জনের ঢুকছে ভিতরে? আপনি যেখানেই থাকেন হেডার ফাংশনের মধ্যে নামটা বলে দিলে হবে, ওই পেজ পাবে, হ্যাঁ পেয়ে যাবে, খুঁজে নেবে। স্যার কাজ হচ্ছে না, 10 মিনিট। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, জি আসসালামু আলাইকুম স্যার। আজকে স্যার 25 না? 25 স্যার। স্যার ওটা স্যার দেইনি স্যার, বাসায় যেয়ে দিই। আচ্ছা এখন দিচ্ছি স্যার, অথবা বাসায় যেয়ে আমি দিয়ে দেবো স্যার আজকে। জি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। ঠিক আছে জি স্যার। হচ্ছে না? কয়জন হয়েছে? ভেরি সিম্পল, নাম অর্থ কিছু নাই, এটা তো পানির মতো সহজ। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, তাহলে কি করলাম, যখন আমি অ্যাডমিন মাস্টার থেকে লগ আউটে ক্লিক করব, একই পেজে থাকবে এবং ইউআরএল দিয়ে স্ট্যাটাস ইন্ডেক্সটা পাঠাবো। সো এখানে চেক করলাম, যখন ইউআরএল এর স্ট্যাটাস ইন্ডেক্সটা পাবে তখনই ভিতরে ঢুকবে এবং দেখবে স্ট্যাটাস ইকুয়াল টু লগ আউট কিনা। যদি লগ আউট হয়
তাহলে কি করবে, সুপার অ্যাডমিন ক্লাসকে রিকোয়ার করবে, তার একটা অবজেক্ট তৈরি করবে, অবজেক্ট ধরে লগ আউট ফাংশনটাকে কল করবে। এবার লগ আউট ফাংশনের মধ্যে কি বলা আছে, লগ আউট ফাংশনের মধ্যে কি বলা আছে, হেডার লোকেশন দিয়ে তাকে index.php পেজে আবার পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাই না? তো এবার চেক করে দেখি কি হয়। হ্যালো, হ্যাঁ বল। কারণ বাজার এই তো শেষের দিকে দেখছেন, চলে আসছে অলরেডি লগ আউট, কারণ ইয়েতে ছিল। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, 5 মিনিট আছে ক্লাসে। ঠিক আছে না? তাহলে এবার কি হচ্ছে, আমার কিন্তু লগ ইন লগ আউটটা মাত্র শুরু হলো, এখনো কিন্তু কোনো সিকিউরিটি হয় নাই। দেখেন আমি ভুল ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি, লগ ইনে ক্লিক করলাম, কি দেখাচ্ছে, ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড ইনভ্যালিড। তার মানে এবার যেটা হয়েছে, যদি কেউ এইভাবে ভিতরে ঢুকতে চায় তাহলে অবশ্যই কি করতে হবে, ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে ভিতরে ঢুকতে হবে, তাই না? এখন হ্যাঁ বলেন, সিকিউরিটি তো দেয় না, এখনো সিকিউরিটি দিব, এখনো তো শেষে নাই। সো এটা দিলাম, অ্যাডমিন দিলাম, 1 2 3 4 5 6, ভিতরে ঢুকতে পারতেছে, ভিতরে ঢুকে আবার লগ আউট করে এখানে আসতে পারতেছে, এতটুকুন হয়েছে। বাট দেখেন কোন সিকিউরিটি হলো না তো, কি করলাম এতক্ষণ, ফাইজলামি করলাম, ঠিক আছে? আবার এটা আরো মজা আছে, দেখেন যদি মনে করেন কেউ ইউআরএলটা জানে, যেটা মেহেদি বললো, লোকাল হোস্ট ACIP 28, এরপরে কোনটা ডে 25, এইটা, এরপরে কি লিখতে হয়, অ্যাডমিন মাস্টার, ও হ্যাঁ অ্যাডমিন ফোল্ডারের মধ্যে, রাইট, অ্যাডমিনের মধ্যে এই যে অ্যাডমিন master.php, এই ইউআরএলটা যদি কেউ জানে, এই ইউআরএলটা যদি কেউ জানে তাহলে সরাসরি ঢুকে পড়তেছে ভিতরে, কোনো বাধ্যবাধকতা নাই। বুঝতে পারছেন বিষয়টা? লগ আউটের ইউআরএলটা প্রেস করলে কিন্তু ইউআরএল হয়ে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে কিন্তু কোনো সিকিউরিটি আমাদের হয় নাই। এবার সিকিউরিটি দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমরা সেশনটাকে ইউজ করব, সো একটু স্টার্ট করে দেই, বাকিটা নেক্সট ক্লাসে দেখাবো আর কি। দেখেন এতটুকুন তো হয়েছে মোটামুটি অনেকেরই, তাই না? সবার বলবো না, অনেকের মোটামুটি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, ফাইন। এবার দেখেন, ধরেন আমরা লগ আউট লেভেলে আছি, এবার এখান থেকে একজন তার ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং ভ্যালিড পাসওয়ার্ড দিয়ে ভিতরে ঢুকবে, আমি এখনো লগ ইন দেই নাই। সো এবার এখানে এসে, এখান থেকে ঢুকতেছে না ভিতরে, সো এখানে এসে প্রথমে আল্লাহর নাম নিয়ে কি করতে হবে, সেশনটা আগে স্টার্ট করলাম। এবার সেশনের মধ্যে আমি অ্যাডমিন নেমটা কোথায় আছে বলেন তো, এটা তো সবাই জানে, এখানে কোথায় আছে বলেন, অ্যাডমিন ইনফোর মধ্যে। গুড, এই ভেরিয়েবলের মধ্যে তো, এই তো সেই কালপিট, এর মধ্যেই তো সব আছে। ইন্ডেক্সটার নাম কি, এবার সেশনে কি যাচ্ছে, অ্যাডমিন আইডি যাচ্ছে, তাই না? কি করলাম বলেন তো, এবার এই পেজে যাওয়ার আগে সে কি করলো, সেশনে অ্যাডমিনের নেম এবং অ্যাডমিনের আইডিটা সে কিন্তু নিয়ে যাচ্ছে, ঠিক আছে না? নিয়ে যাচ্ছে, আচ্ছা নাইস। এখন তাহলে এই অ্যাডমিন মাস্টার পেজে এসে আমি কিন্তু একটা কাজ করতে পারি, তাহলে এই পেজে যখন সে আসবে তখন তার সেশনে কি আছে, অ্যাডমিনের আইডিও আছে, অ্যাডমিনের নেমও আছে। বুঝতে পারছেন মিসবা? যখন এখান থেকে ভিতরে ঢুকবে সে, এখান থেকে যখন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ভিতরে ঢুকবে, ঢোকার সময় সে কি করতেছে, সেশনের মধ্যে অ্যাডমিনের নেম এবং অ্যাডমিনের আইডিটা সে রেখে যাচ্ছে। তাহলে সেই হেডার লোকেশন দিয়ে তাকে পাঠানো হচ্ছে অ্যাডমিন মাস্টার। অ্যাডমিন মাস্টার পেজে আসলাম, এই পেজের মধ্যে তার কাছে কি আছে, ওইটা আছে না,
অ্যাডমিনের নেমটা আছে। এবার আমরা আমাদের টার্গেট হচ্ছে যখন সে লগইন করবে, দেখেন টেমপ্লেটটা একটু ওপেন করি। এই যে এখানে ডেনিস যে আছে না, এখানে তার নামটা শো করবে, এই কাজটা করব এইখানে। সো তো তার জন্য আমাদের কি করতে হবে, ওই জায়গাটা কোথায় খুঁজে বের করেন, ওই যে লগ আউটের কাছাকাছি, এই যে দেখছেন, এই যে সেই জায়গাটা ডেনিস জেআই। সো এখানে কেটে আমরা এখানে কি করব, এখানে পিএইচপি স্ক্রিপ্টিং লিখতে হবে। ইফ সেট দরকার নাই, কারণ এখানে আসা মানে কি সেশনে আসবেই। সেশনে সেট না করে এখানে কেউ আসতে পারবে না, সে কাজ আমরা একটু পরে করব। আপনি ইউআরএল যতটাই করেন, ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া ছাড়া কোনোভাবেই ভিতরে ঢুকতে পারবেন না। তো এখানে কি করে দিব, ও মাই গড, এটা কি আসলো, সুইকো করব কাকে, এটাকে নাকি এটাকে, বাস ইকো করে দিলাম। এখন ইকো করে দিলে আসার কথা না, চেক করি, দেখি সে কি বলে, তার মনের মধ্যে কি আছে একটু দেখি না, সে কি করে। admin@gmail.com, পাসওয়ার্ড 123456। সো লগইন দিয়ে দিলাম, আমাকে বিশাল একটা এরর দেখাচ্ছে, খেয়াল করছেন, আনডিফাইন্ড ভেরিয়েবল সেশন, কত বড় সাহস, হ্যাঁ কথা শুনে না, কি করবেন। এই কারণ কি, একজন অলরেডি অনেক আগেই বলে দিছে, এই টেমপ্লেটে না, এই পেজের মধ্যে, তাহলে এই পেজে কি করতে হবে, সেশন আন্ডারস্কোর স্টার্ট করে দিলাম। এবার দেখানোর কথা না, এবার এখানে রিলোডিং দেই, দেখেন এবার এখানে কি আসছে, ACIP PHP 28 চলে আসছে, সেশন থেকে আসলো। এই নামটা তো ইনপুট করা হয়েছে, সেশন ডেটাবেজ আছে না, ডেটাবেজ থেকে আসছে। অ্যাডমিন মাস্টারে কত নাম্বার লাইন ছিল, এটা 20 নাম্বার লাইন, কি 120 না 220, এই যে ইকো, এই যে ড্যানিয়েল আলভেজ রে আমরা কি করে দিছি, হ্যাঁ ড্যানিয়েল আলভেজ জন্য কোন দলের, ব্রাজিলের, খালি ফাউল করে, ফাজিল, বার্সেলোনায় খেলে না, জি স্যার, হ্যাঁ ওটাতে সবাই ডরায়। এই যে এখানে এই যে অ্যাডমিন ভেরিয়েবলের মধ্যে সবকিছু আছে না, ডেটাবেস থেকে কোয়েরি করে নিয়ে এসে এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এবার এই ভেরিয়েবল থেকে ওই ইনডেক্স ধরে এই যে সেশনে সেট করে দিলাম, যখন যে ভিতরে ঢুকবে তার নামটা কি হয়ে যাবে, সেশনে সেট হয়ে যাবে এবং এখানে দেখাবে। স্যার অ্যাডমিন মাস্টার আরেকটু স্যার, অ্যাডমিন আইডি নেওয়া হলো, কারণ এখন আমরা সিকিউরিটিতে নেই। ওই যে মেহেদী সাহেব বললো যে ইউআরএল তে ঢুকতে পারতেছে, ব্যাক বাটন প্রেস করে ঢুকে যাচ্ছে, এগুলো তো আটকাইতে হবে, এগুলো আটকাবে। এখন দেখেন কিভাবে আটকাই, সেশনটা স্টার্ট করে নেন। আবার করেন, কেটে দিয়ে আবার নতুন করে লগ ইন করেন। সেশনে তো আগে সেট করতে হবে, তারপরে ইকো করব। আপনি মনে হয় সেশনে স্টার্ট করার আগে একবার ভিতরে ঢুকেছিলেন, নতুন করে আবার যান। সেশনে দেখেন নাই, সেশনে যদি আমি সেট না করি, সেটা যদি ইকো করি, তাহলে হয়েছে, ভেরি সিম্পল হয়ে যাবে। কিন্তু এখন মনে করেন, এই দেখেন, এখন মনে করেন ইউআরএল দ্বারা কেউ ওখানে ঢুকতে পারবেন, এই কাজটা করে দিই। এই যে সেশন স্টার্ট করার পরে খেয়াল করেন সবাই, সেশন স্টার্ট করার পরে এখানে দেখেন কি করি, এখানে বলে দিলাম অ্যাডমিন আইডি ইজ ইকুয়াল টু, কোথায় আছে অ্যাডমিন আইডি,
ওকে, সবার আগে তাকে বলে দিলাম ইফ অ্যাডমিন আইডি ইজ ইকুয়াল টু কি হবে, যদি কোনো কারণে নাল হয় তাহলে তাকে হেডার দিয়ে কোথায় পাঠিয়ে দিব। এবার ঢোকেন তো ইউআরএল দিয়ে, একমাত্র পারবে অনন্ত জলিল, এছাড়া কেউ পারবে না। তো অ্যাডমিন মাস্টারের মধ্যে এটা লিখে দিলাম, যদি অ্যাডমিন আইডি সমান সমান নাল হয়, একটা সিকিউরিটি মাত্র হলো, এরকম আরো 3টে সিকিউরিটি দেওয়া লাগবে। সো এই সিকিউরিটি গুলো আমরা নেক্সট ক্লাসে দিব, ঠিক আছে? আজকে এখানে রেখে দিচ্ছি। হ্যাঁ, আমরা কি এই কাজটাই এই যে শেষ হয়ে লিখে দিয়েছেন এটা কি আবার এই ওখানে দেখাবো? লগইন পেজ করতে হবে, আরো বেশ কিছু করতে হবে, এটা আমরা দেখাবো নেক্সট ক্লাসে, ঠিক আছে? আজকে আমার মনে হয় আর যাওয়াটা উচিত হবে না, কি বলেন? তাই না? টাইম নাই, প্লাস সবাই এক্সাইটেড, কালকে শুক্রবার, ইনক্লুডিং আমি নিজেও, ঠিক আছে? সকালবেলা একটা ম্যারাথন ঘুম হবে নাকি? আপনারা কি ম্যারাথন ঘুম বুঝেন? বলেন তো কি? তারা বুঝি আমি দৌড়ানো যেদিন বলা হয় রাস্তায় ঘুম দিব ওইদিন না ঘুম আসে না। আমাদের একবার আমরা যখন ম্যাচে ছিলাম, ঘুমের প্রতিযোগিতা লাগছিল, তো আমার এক ফ্রেন্ড ফার্স্টে ছিল, নাম রনি, তার সাথে এখন আমার কোনো যোগাযোগ নাই। সে অনাহারে 4 দিন বন্ধ ঘুমাইছিল, ঘুম থেকে ওঠে নাই, এতটাই সে অলস ছিল। খাওয়া দাওয়া করে নাই, ওভাবে চলে শুয়েছিল, করছে ওই যেভাবেই আর কি, কিন্তু সে কোনো কাজের মধ্যে জানে, সারাদিন ঘুমেই ছিল 4 দিন, ঠিক আছে? তো ফার্স্ট হয়েছিল আর কি। ম্যারাথন ঘুম বলতে বোঝাচ্ছি কোনো কাজ নাই, ঘুম, খাবে আর ঘুমাবে, খাবে আর ঘুমাবে। স্যার লগ আউট করলে পরে আমার সে ড্যাশবোর্ডেই থাকে, এটা কাহিনী বুঝলাম না। এটা বাসায় যেয়ে বুঝেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং হিয়ার। স্যার